This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. এই মুহূর্তে সবথেকে বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে ফের শহরে খুন। কোন শহর কলকাতায় এনসিআরবির রিপোর্ট অনুযায়ী 2022-এ নিরাপদ শহরের তকমা পেয়েছে যে শহর কলকাতা, যে তকমা নিয়ে সুচ্চরায় প্রশংসা করে রাজ্যের শাসক দল, সেই শহরে রোববার দিন পিটিয়ে খুন করা হয়েছে। খুন হয়েছেন আজকের ওই ব্যক্তি। তিলজলার ঘটনা। আমাদের সঙ্গে রয়েছেন সুশোভন, আমাদের সহকর্মী। সুশোভন, ঠিক কি ঘটেছে? দেখো, সাদেক খান 53 বছর বয়স। তিনি মূলত প্রমোটিং করত। 5 বছর ধরে এক ব্যক্তির সঙ্গে গন্ডগোল কেন? তার থেকে টাকা চাওয়া হচ্ছিল, অর্থাৎ তোলা চাওয়া হচ্ছিল, সেই নিয়ে গন্ডগোল। রবিবার দুপুরবেলা তাকে ফোন করা হয় এবং ফোন করে বিভিন্ন গালিগালাজ করা হয়। তারপর তিনি বলেন যে এই সমস্যার সমাধান করতে হবে, অর্থাৎ মিটমাট করতে হবে। তার জন্য রবিবার দুপুর 2:30টার সময় তিনি যায়। অভিযোগ যে আলা নামে কোনো এক ব্যক্তি এবং তার দলবল নিয়ে আসে। তার উপর প্রথমেই আলার পরিচয় কি এবং তারপর তাকে মারধর করা হয়। দেখো, আলা মূলত যেটা বলা হচ্ছে, তার পরিবারের তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে একেবারে তিনি সেই এলাকাতেই থাকেন, তিনি দুষ্কৃতী এবং 5 বছর ধরে এই সাদেক খানের থেকে টাকা চাইছিল, মূলত তোলা চাইছিল এই প্রমোটিংয়ের জন্য। সেখান থেকে কিন্তু প্রথমে উইকেট এবং তার পাশাপাশি হকি স্টিক, এমনকি বন্দুকের মার দিয়েও মারধর করা হয়। তার যখন ভাইপো সেখানে আসে, সেই ভাইপোকেও মারধর করা হয় এবং তারপর কিন্তু তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক যে তার যে অবনতি হয় এবং আজকে কিন্তু তার মৃত্যু ঘটে। তার মধ্যেই পরিবার তিলজলা থানায় অভিযোগ দায়ের করে রোববারের এই ঘটনার পরে। সঙ্গে থাকো সুশোভন, পরিবার কি বলছে একবার শোনাই। আমার ইনসাফ চাই বাস। আপনাদের কি টাকা নিয়ে গন্ডগোল করেছিল? হ্যাঁ, এটা কি আজ মাঝে মধ্যেই করতো? সব সময় করতো। আমার স্বামী আগে বিল্ডিং এর কাজ করতেন, এখন উনি কাপড়ের কাজ করতেন। মানে কি প্লট নিয়ে কোনো গন্ডগোল ছিল নিজেদের মধ্যে? না না, প্লট কবে? 5 বছর আগেকার কথা। কবে মানে কোথায় মেরেছিল? রবিবার কোথায়? এটা পুরো ফ্র্যাকচার, হাড়টা ভেঙে গিয়ে রক্তটা অনেক বেরিয়ে গেছে। एक काम करो, तुम ऐसा गाली गलौज मत करो, हम आके तुमसे एक बार बात करते हैं शांति से और मैटर को सॉर्ट आउट करते हैं। तुम जिस बिना पे हमको बार बार टॉर्चर करते हो एक ही बात लेके, उसको हम सॉर्ट आउट कर देते हैं आके एक बार, ठीक है? और ये लोग पूरा प्लान बना के था रेडी कि हमको कुछ सॉर्ट आउट नहीं करना है, सिर्फ जैसे ही आएगा इंसान उसको बस मारना है। সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সুশোভন, দীর্ঘদিন ধরে তো তোলা চাওয়া হচ্ছে, এই পরিবার তারা পুলিশের দ্বারস্থ হয়নি নাকি পুলিশ শোনেনি তাদের অভিযোগ? দেখো, এই পরিবারের তরফ থেকে যে জানানো হচ্ছে যে দীর্ঘদিন ধরে সমস্যা, সেরকমভাবে পুলিশের তার দ্বারস্থ হয়নি, কিন্তু সমস্যা ইদানিং বেড়েছিল এবং সেই জন্য ফোন করে গালাগাল দেওয়া হয়েছিল এবং তারপর সমস্যার সমাধান করতে গেছিল বলে অভিযোগ। এবং সেখানেই মারধর করা হয় এবং বন্দুকের বাট দিয়ে মারধর পর্যন্ত করা হয়। এবং ইতিমধ্যে যেটা পুলিশ সূত্রে খবর যে 307 অর্থাৎ খুনের চেষ্টার ধারা রুজু করা হয়েছিল। মৃত্যুর পরে পরিবার আজকে আবার অভিযোগ করেছে এবং তারপর তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী তদন্ত কিভাবে এগোবে সেটা পুলিশ এই মুহূর্তে সিদ্ধান্ত নিচ্ছে। কিন্তু এই অভিযোগ দীর্ঘদিন ধরে এবং পরিবারের তরফ থেকে বলা হচ্ছে যে সাদেক খান তিনি এই সমস্যা সমাধানের জন্য একেবারে তার যে স্থানীয় যারা রয়েছেন একেবারে তৃণমূলে, তাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং সেখান থেকে সমাধান করার চেষ্টা করছিলেন, কিন্তু কোনোভাবে সমাধান হচ্ছিল না। কিন্তু রবিবার দুপুরবেলা গেলে নিজেদের মধ্যে চরম বচসা হয় এবং তারপর বন্দুকের বাট দিয়ে মারা হয় এবং আলা বলে সেই ব্যক্তি এবং তার সঙ্গে যারা দলবল ছিল তারা মারধর করে। পুলিশ সূত্রে খবর যে তারা এখন এলাকায় নেই, তারা কোথায় রয়েছে তিলজলা থানার তদন্তকারীরা খুঁজছে। নজর থাকবে, নজর রাখো।